বিশ্বে মানবতার বন্ধন তৈরি করার বয়ান নিয়ে আমি হাজির হয়েছি এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। বলার জন্য আমি প্রস্তুত, শোনার জন্য আপনি উন্মুখ আছেন তো? একবার বিচার করেই দেখুন এই কথাগুলো যা আমি বলবো, আমি বলতেই থাকবো। জি, আপনাকেই বলছি, আপনি যেই হন না কেন, আপনি হতে পারেন রাস্তার কোনো হাত পাতা মানুষ অথবা প্রধানমন্ত্রী, সে যেই হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, আমলা, ডিসি, ম্যাজিস্ট্রেট, আইজি, সেনাপ্রধান, যত রকমের পদ পদবি আছে সবাইকেই বলছি, অথবা যাদের পদ পদবি নেই তাদেরকেও, সেলিব্রিটি ওয়াজিয়ানদের, এমনকি সাধারণ ওয়াজিয়ানদের, সকল শক্তিমান শাসকদের এবং শক্তিহীন সবাইকেই, একটি বিষয়ের সংযোগের অভাবে আমরা বিশৃঙ্খল, অসভ্য, মানুষ হত্যাকারী বর্বর জাতিতে পরিণত হয়েছি। বিষয়টা হলো সত্তাগত স্বাদ উপলব্ধির অভাব। আমরা অতীতমুখী আপাত বুদ্ধিজাত বাস্তবতায় থাকি বলে ভবিষ্যৎমুখী নিখুঁত আপাত বাস্তবতা নির্মাণ করতেই ভয় পাই। স্রষ্টার বিমূর্ততা, স্রষ্টার অনন্যতা, স্রষ্টার পবিত্রতা, পরিশুদ্ধতার সর্বোচ্চ শক্তিমানের স্থিতি বস্তু ক্রিয়া না ঘটিয়েও চিরবর্তমান। এই মুহূর্তে মানব সভ্যতা যদি তার চরমতম উৎকর্ষে পৌঁছে যায়, স্রষ্টার চিরবর্তমান অনন্যতায় বিন্দুমাত্র পরিবর্তন ঘটবে না। আমরা মানব সভ্যতাকে অতীতমুখী বুদ্ধিজাত না রেখে ভবিষ্যৎমুখী আনন্দ বাস্তবতায় সাজিয়ে তুলতে পারি এভাবে। আপাত বুদ্ধিজাত বাস্তবতায় আমরা পৃথক পৃথক হলেও স্থায়ী সত্তাগত বাস্তবতায় আমরা কেউ পৃথক নয়। যেমন প্রধানমন্ত্রী তার বুদ্ধিজাত বাস্তবতা দিয়ে শাসন কার্য পরিচালনা করবে, সত্তাগত বাস্তবতা দিয়ে জনসাধারণকে বুদ্ধিজাত করে তুলবে, ক্রমান্বয়ে সত্তাগত বাস্তবতায় নিয়ে আসবে। জনসাধারণ বুদ্ধিজাত বাস্তবতায় উন্নীত হলে সত্তাগত বাস্তবতা উপলব্ধির চেষ্টা করবে। এই নিয়ম সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আমি বলতেই থাকবো, আগামীকাল বলবো বিজ্ঞান নিয়ে। ফিরে যেতে চাই চমকপ্রদ সভ্যতায়, যেখানে হত্যা নেই, যুদ্ধ নেই, নেই আপাত বুদ্ধিজাত বিশৃঙ্খলা, আছে সত্তাগত স্বাদের বুদ্ধিজাত পরস্পর প্রকাশ। এমনই গন্তব্য আমাদের সবারই হোক। সামাজিক আচার, রাষ্ট্রীয় বিধান মানুষের গত হয়ে যাওয়া আচার আচরণের উপর নির্ভরশীল না হয়ে তা হতে হবে সত্তাগত বোধে জাগ্রত হওয়া আচার বিধানের উপর নির্ভরশীল। তা শুধু বুদ্ধিজাত নয়, তা সত্তাগত চির নতুন চলমান বুদ্ধি জাগ্রতকারী, যা সকল আপাত বাস্তব সুন্দরকে ছাপিয়ে এক গভীর স্থায়ী সুন্দরে ডুবিয়ে দেয়। সেই চির সুন্দরের দিকে এগোতে হবে সবাইকে। আসসালামু আলাইকুম।